ভাত মুখে দিলেই বমি করে, ভাত মুখে দিলেই বমি করে, কোনোদিনও খাইনি। জীবনের ১৩টি বছর পার হলেও আজ পর্যন্ত তার মুখে ঢোকেনি এক দানা ভাত। মাছে ভাতে বাঙালি চিরচেনা এই কথাটিকে যেন রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে এক কিশোর। যেখানে একবেলা ভাত না খেলে আমাদের পেটই ভরে না, সেখানে জন্ম থেকে ভাতের কোনো স্বাদ না জেনেই দিব্যি সুস্থভাবে বেঁচে আছে এই বিস্ময় বালক। বিপত্তিটা শুরু হয়েছিল জীবনের প্রথম মুখে ভাতের দিন থেকেই। পরিবারের মানুষ যখন আদর করে শিশুটির মুখে প্রথমবার ভাত তুলে দেয়, তখনই শুরু হয় তার অনবরত বমি আর কান্না। এরপর বহুবার জোর করা হয়েছে, যাওয়াও হয়েছে ডাক্তার কবিরাজের কাছেও, কিন্তু কোনো কিছুতেই ভাত মুখে তোলেনি সে। বাধ্য হয়ে সন্তানের জেদের কাছে হার মানেন পরিবার। আমার ভাই ছোটবেলা থেকে ভাত খায় না। যখন 6 মাস বয়স তখন ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান করা হয়, তখন থেকেই অসুস্থ হয়ে যায়। ভাত মুখে দিলেই অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তার দেখানোর পরেও এটা ঠিক হয়নি। ডাক্তার বলে সুস্থ স্বাভাবিক বাচ্চা, কিন্তু মূলত ভাত খায় না, দিলে পরেই অসুস্থ হয়ে যায়। ওই সওয়ালে যদি রুটি বানায় না দেওয়া যায়, সারাদিন না খাই থাকবি, তাই বলে অন্য কোনো দ্বিতীয় জিনিস খাবি না। ওই সওয়ালে মুখের করে তৈরি করে দিলে খাবি, তাছাড়া খাবি না। আর যা খাবি সব গরম খাবি, ঠান্ডা খাবি না। ভাতের সাথে এমন অদ্ভুত আড়ি পাতা এই কিশোরের নাম বাঁধন। তার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার চানবিল অধ্যুষিত বেড়াবাড়ি গ্রামে। কৃষক বুদ্ধ মোল্লার ছেলে বাঁধনের খাবার একেবারে আলাদা। সকালে মুড়ি, দুপুরে সবজির সাথে আটার রুটি, আর রাতে আবারও শুধু মুড়ি। ভাতের বদলে এই রুটিনেই দিনের পর দিন পার করছে সে। ভাত মুখে দিলেই বমি করে, ভাত মুখে দিলেই বমি করে, কোনোদিনও খাইনি। 4 বছর 5 বছর পর্যন্ত একটা কাঁচা পানি ছাড়া অন্য দ্বিতীয় কোনো জিনিস খাইনি। একটা বিস্কুট না, একটা কোনো ফল ফুল কোনো কিছু খাইনি, দুধ খাইনি। তারপরে যে নাটোর চিকিৎসা নিয়েছি, আগে প্রথমে শ্বাসকর চিকিৎসা করেছি বিধান ডাক্তারের কাছ থেকে। তারপরে নাটোর নিয়ে গেছি ইস্তিয়াকের কাছে। ইস্তিয়াকের কাছে নিয়ে যা ভর্তি করে রাখতে কইছে, আমরা ভর্তি করে রাখিনি। যে আমার আব্বা বলেছে যে ইঞ্জেকশন করে মারি ফেলা দিবি। তখন প্রতিদিন নিয়ে গেছি, নিয়ে আসিছি। তারপর 7 দিন পর পর যা লাগছে। অনেক চেষ্টা করছি, ডাক্তারদের দেখাচ্ছি, কোনো ভাত পানি খায়নি। মুখের যদিও দেওয়া গেছে, মুখ ওগলা লাগছে। তারপরে ভালো ভালো ডাক্তার দিয়ে দেখাচ্ছি, কথা হলো এক জোর পেয়ে কিছু খায় না, বড় হলে ঠিক আছে। একসাথে ঘুরি, একসাথেই খেলাধুলা করি, করলে পারে রাগ করে, চুপ করে থাকে। তার থেকে আর চেষ্টা করিনি। আবার আমার পরিবার মিলে খুব চেষ্টা করেছে, কিন্তু খাওয়াইতে পারিনি কোনোদিন। কিন্তু ভাত না খেয়েও একজন মানুষ এতটা সুস্থ থাকতে পারে কিভাবে? এদিকে চিকিৎসা বিজ্ঞানের কাছে অবশ্য এটি কোনো রহস্যই নয়। মানুষের দৈনিক কার্বোহাইড্রেটের যে চাহিদা থাকে, তা কেবল ভাত নয়, বরং গম, আলু ও শাকসবজি থেকে খুব সহজেই পূরণ করা সম্ভব, এমনটাই জানালেন এই চিকিৎসক। আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, তো কোনো বাঙালি যদি ভাত না খায়, এটা আমাদের কাছে একটা বিরল ঘটনা মনে হয়। তবুও আমরা ভাত না খেয়ে বেঁচে থাকতে পারি। আর বাঙালি হিসেবে যেহেতু মাছে ভাতে বাঙালি, কোনো মানুষ যদি ভাত না খেয়ে দীর্ঘদিন অন্য কিছু খায়, এটা কিন্তু বাঙালি জাতির জন্য একটা বিরল ঘটনা। কারণ আমরা ভাতের উপরে অভ্যস্ত, এবং ভাত না খেলে আমাদের মনে হয় কি যেন খাওয়া হয়নি। তবুও ভাত না খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমরা ওই যে 200 গ্রাম কার্বোহাইড্রেটের চাহিদা যদি অন্য কার্বোহাইড্রেট দিয়ে পূরণ হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। চাল ভাতের প্রধান দেশে ভাত না খেয়েও বাঁধন যেভাবে হেসে খেলে স্বাভাবিক জীবন কাটাচ্ছে, তা এলাকাবাসীর কাছে আজ এক বিশাল কৌতূহলের বিষয়। শত চেষ্টাতেও যাকে একদানা ভাত গিলানো যায়নি, সে তৈরি করেছে এক বিস্ময়কর দৃষ্টান্ত। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।